আজকে একটা তোমাদের চিংড়ি রেসিপি করে দেখাবো। অ্যাকচুয়ালি বলতে পারো এটা চিংড়ি কষা। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যদি এই সেম আমার পদ্ধতিতেই রান্না করো তাহলে আঙুল চেটে পুটে খাবে। শুধু একবার এরকমভাবে বানিয়ে দেখবে। তো দেখলেই প্রথমে আমি চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। এগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম। দেখো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আমি গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে জিরে দিয়ে দেবো। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। এরপর আমি সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে দেব আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটা ততক্ষণ ভাজা হোক। এরপরে দেখে নাও আমি টক দইয়ের মধ্যে একটা গুঁড়ো ভাজা মশলা দিয়েছি। যেই ভাজা মশলার রেসিপি কিন্তু আমি আগের থেকেই তোমাদেরকে দেখিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়েছি। আর এটাই কিন্তু মেন স্বাদটা বাড়াবে এই রান্নাটা। তো দেখো নেক্সট আমি টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এগুলো এবার ভালো করে ভাজা হোক। আর এই যে দইয়ের মিশ্রণটার মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এটাতেই তো কালারটা আসবে, তাই না? পেঁয়াজটা টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেলে এরপরে এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবো, ওই 1 চামচের মতো। এরপর ভালো করে এটাও আবার মিক্সড করে নেবো। নেক্সট এবার সব মশলাগুলো দেওয়ার পালা। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, তার সাথে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো যেগুলো আমাদের লাগে সেগুলোই দিয়ে দেবো। ব্যাস, আর সামান্য পরিমাণে দিয়ে দেবো চিনি। এরপরে এটা ভালো করে একটু জল দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেবে। পেঁয়াজগুলো আর টমেটোটা একদম দেখবে গলে যাবে। এরপরে যে টক দইটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর ওই বাটিটাও জল বুলিয়ে দিয়ে দেবে। একটু যদি গ্রেভি রাখতে চাও অবশ্যই কিন্তু জল দেবে। আর সত্যি বলছি একবার শুধু এই রান্নাটা বানিয়ে খাবে এই সেম পদ্ধতিতে, দিয়ে আমাকে জানিও কমেন্টে যে কেমন হয়েছিল। আর কালারটা দেখছো এখনই কত সুন্দর এসে গেছে। অ্যাকচুয়ালি রান্নাতে দই দিলে কিন্তু খুব সুন্দর কালার আসে। আর দেখো এই যে জল দিয়ে দিয়েছি, আমি একটু গ্রেভি রাখবো। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পর না জাস্ট 2 থেকে 3 মিনিট আমি এই গ্রেভিটা ফুটিয়ে নেব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আর লাস্টে কিন্তু একটুখানি ঘি দিয়ে দেবে, তাহলে দুর্দান্ত টেস্ট আসে। রবিবার মানেই তো তোমরা সবাই মাংস খেয়ে থাকো, কিন্তু কোনো একটা রবিবার এই চিংড়ি রেসিপিটা রান্না করবে। দেখো আজকে দুপুরের লাঞ্চ একদম রেডি। লাল শাক ভেজেছি, তার সাথে স্যালাড আর এই চিংড়ি মাছ। তো চলো আজকে দুপুরের লাঞ্চ একদম জমে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো।